ছাত্র সংসদ নির্বাচন থেকে শুরু করে অন্যান্য নির্বাচনগুলো জাতীয় নির্বাচনের আগে আর হবে না। আমি এই জাতীয় সিদ্ধান্তকে অগণতান্ত্রিক এবং তাদের স্বৈরাচারী একটা মনোভাবের বহিঃপ্রকাশ দেখি। কোনো একটা মহলের চাপে পড়ে নির্বাচন কমিশন এটা করতে বাধ্য হয়েছে। নির্বাচন কমিশন থেকে ছাত্র সংসদ স্থগিত করার একটা ঘোষণা এসেছে। বিশেষ করে শাকসু এবং ব্রাকসু নির্বাচন হওয়ার কথা ছিল এ মাসে। আগামী 12ই ফেব্রুয়ারির আগে আর কোনো নির্বাচন, ছাত্র সংসদ নির্বাচন সহ কোনো ধরনের নির্বাচনই অনুষ্ঠিত হবে না বলে ঘোষণা দেওয়া হয়েছে। তো ছাত্র সংসদ নির্বাচনের ব্যাপারে আপনাদের পদক্ষেপ কি? আসলে এটা তো খুবই দুঃখজনক বিষয় যে অনেক আগে থেকেই এই দুইটা ছাত্র সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা ছিল। 20 এবং 21শে জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা এবং সেভাবেই নির্বাচন কমিশন পদক্ষেপ গ্রহণ করছিল বিশ্ববিদ্যালয়ের। আমরা দেখতে পেয়েছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদটি নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনের আগেই মূলত তারা ডেট আবার চেঞ্জ করেছে। এই ডেটটা এর আগেও একাধিকবার চেঞ্জ করা হয়েছে এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যেটা হয়েছে যে এখানে যে সকল শিক্ষকদেরকে নির্বাচন কমিশনের দায়িত্ব দেওয়া ছিল ছাত্র সংসদে, তারা একের পর এক নিজ থেকেই পদত্যাগ করছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আমরা যতটুকু জানতে পেরেছি এগুলো সবই বিএমপি মনা বা বিএমপির যে শিক্ষক সংগঠন রয়েছে তাদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। তার মানে তারা আসলে ইলেকশনটা চায় না বা ছাত্রদের যে ম্যান্ডেট নিয়ে গণতান্ত্রিক একটা সিস্টেম, একটা ধারা তৈরি হয়েছে ক্যাম্পাসগুলোতে, এটা তারা ব্যাহত করতে চায় এবং সেটা কাদের ইন্ধনে করতে চায় সেগুলো তো আসলে তাদের অ্যাটিটিউডের মধ্যে স্পষ্ট হয়েছে। অবশেষে ছাত্ররা যখন ঘেরাও করেছিল প্রশাসনিক কার্যালয়, তখন তারা বাধ্য হয়ে 25শে ফেব্রুয়ারি আবার একটা তারিখ দিয়েছে, সেটা নির্বাচনের পরে চলে গিয়েছে। আমরা হঠাৎ করে আবার গতকাল দেখলাম কোনো কথা ছাড়া, কোনো আলাপ আলোচনা ছাড়াই নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা প্রজ্ঞাপন দেয়া হয়েছে। সেখানে অবশ্য তারিখটা নিচের দিকে আমি দেখলাম ভুল আছে, 12ই ফেব্রুয়ারি 2025 এরকম একটা তারিখ দেওয়া আছে। এখানে যেটা বলা হয়েছে যে ছাত্র সংসদ নির্বাচন থেকে শুরু করে অন্যান্য নির্বাচনগুলো জাতীয় নির্বাচনের আগে আর হবে না। আমি এই জাতীয় সিদ্ধান্তকে অগণতান্ত্রিক এবং তাদের স্বৈরাচারী একটা মনোভাবের বহিঃপ্রকাশ দেখি। কারণ ছাত্র সংসদ নির্বাচনের যে তারিখটা ঘোষণা করা হয়েছে এগুলো অনেক আগেই ঘোষণা করা হয়েছে। এটা একটা বিশ্ববিদ্যালয়ের অধীনে ছোট একটি নির্বাচন, যে নির্বাচনকে একদম ম্যাসিভ স্কেলে জাতীয় নির্বাচনকে প্রভাবিত করে না। আবার জাতীয় নির্বাচনের প্রচারণার তারিখ হচ্ছে 22 তারিখ থেকে শুরু হয়েছে, আর এই নির্বাচনটা হচ্ছে 20 তারিখে ছিল। কিন্তু সেই নির্বাচনকে স্থগিত করা হচ্ছে কোনো একটা মহলের চাপে পড়ে নির্বাচন কমিশন এটা করতে বাধ্য হয়েছে। এর আগেও 4-5টা ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখেছি যে এগুলোকে পেছানোর জন্য এবং একাধিকবার রিশিডিউল করার পেছনে একটা ছাত্র সংগঠন এবং তাদের দলের একটা প্রচ্ছন্ন একটা মদত ছিল। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদকে পেছানোর জন্য জাহাঙ্গীরনগরের যিনি ভিসি, তিনি হচ্ছেন সাদা দলের নেতা। তিনি এটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য, পেছানোর জন্য, যাতে না হয় তার সকল বন্দোবস্ত করেছিল। শিক্ষার্থীদের প্রেসারে পড়ে তারা ছাত্র সংসদ দিতে বাধ্য হয়েছে। তার মানে এটা বোঝাই যাচ্ছে জুলাই পরবর্তী হারার ভয়ে এই ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচনগুলো তারা চাচ্ছে না। সামগ্রিকভাবে তারা মানুষের ম্যান্ডেটে এখন আর বিশ্বাস করছে না, যেটা এক ধরনের ফ্যাসিবাদী এবং স্বৈরতান্ত্রিক একটা মানসিকতার বহিঃপ্রকাশ। ক্যাম্পাসের প্রশাসন থেকে শুরু করে সকলকে এই জাতীয় মনোভাব থেকে বের হয়ে আসা উচিত। অন্যথায় জুলাইয়ের যে স্পিরিটটা ছিল, ছাত্ররা রাস্তায় নেমে এত বড় একটা মনস্টারকে বিতাড়িত করতে পেরেছে, আর এই ক্যাম্পাসগুলোতে তাদের অধিকার ফিরিয়ে আনার জন্য ছাত্ররা তাদের আন্দোলন অব্যাহত রাখবে বলে আমার বিশ্বাস।